মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। 4 নং টেপরিগঞ্জ ইউনিয়ন 2 নং ওয়ার্ডের 2 নং এবং 1 নং ওয়ার্ডের উদ্যোগে আজকের ইফতার মাহফিল উপস্থিত আছেন সামনে দিনদার ও পরহেজগারী ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আসরবাদ তার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার এবং বলার যে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুক্তির দিশারি, যার আদর্শে আদর্শিত, যার শাফায়াতবিহীন কোনো মুক্তি মিলবে না, সেই রসুলের প্রতি দরুদে গুজার হয়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার 83 নম্বর আয়াত, সবাইরে পরিচিত। আসলে আয়াতের শিক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আসলে রমজানের যে শিক্ষা, সেটা কিন্তু আমাদেরকে রমজানে নিতে হবে। তো এই আয়াতের অর্থ হচ্ছে যে হে ইমানদারগণ, তোমাদের উপর ওজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, তোমাদের পরবর্তী লোকদের উপরও ওজা ফরজ করা হয়েছিল। এবং সম্ভবত তোমরা মুত্তাকিন হতে পারবে যদি এই মাসটাকে আঁকড়ে ধরতে পারো। তো আসলে মুত্তাকিন শব্দটা এটা কঠিন একটা বাক্য। আমরা কিন্তু এই একটা মাস রোজা রাখি, এই একটা মাস আমাদের প্রশিক্ষণ নেওয়ার পরে বাকি 11টা মাস আমাদেরকে চলতে হবে। যেমনি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের মাধ্যমে, রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, যেটা হলো ইসলাম থেকে মানুষ যেন দূরে সরে যেতে না পারে। দেখেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে সেট করা হয়েছে। এই হলো ফজর, ফজরের পর জোহর, জোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিব পর এশা। তাহলে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে ইসলাম থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই তো কিছুক্ষণ পর পর তো আসতেছে। তদ্রূপ এই একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে ওজা ফরজ করে দিয়েছেন। এই একটি মাস শিক্ষা নিয়ে বাকি 11টি মাস আমাদেরকে চলতে হবে। তো আমরা এই একটি মাস রোজা যে পালন করে এইখানে প্রশিক্ষণ নিয়ে আমরা বাকি 11টি মাস যেন চলতে পারি। আমার অগ্রসর আলোচনা এখানে শেষ করলাম।